মাযহাব আগে না আহলুল হাদিস আগে? কোনটা আগে? কেউ কিছু মনে করবেন না। আমি একটা প্রশ্ন করি, যখন আমি বলি আমি হানাফি, তখন আমার মাথাটা কোন দিকে যায়? কার দিকে? জবাব কি? কার দিকে যায় মাথাটা? বলুন। ইমাম আবু হানিফার দিকে। যখন আমি বলি আমি মালিকি, তখন আমার চিন্তাটা কোথায় চলে যায়? ইমাম মালিক নামে একজন ব্যক্তি ছিলেন, বড় আলেম, তার দিকে। যখন আমি বলি আমি হলাম শাফিঈ, তখন আমার ব্রেনটা কোথায় চলে যায়? ইমাম শাফিঈ নামে একজন বড় আলেম ছিলেন, ফকি ছিলেন, তার দিকে চলে যায়। যখন আমি বলবো আমি হাম্বলি, তখন আমার ব্রেনটা কোথায় চলে যায়? যে আমি অনুকরণ করছি আহমদ ইবনে হাম্বল নামে একজন বিরাট আলেম মুহাদ্দিস, তার দিকে চলে যায়। আর আমি যখন বলি আমি আহলুল হাদিস, তখন আমার ব্রেনটা কোথায় যায়? সোজা আল্লাহর নবীর হাদিসের দিকে যায়, সোজা আল্লাহর হাদিসের দিকে যায়। এই কোরআন আল্লাহর হাদিস, আর হাদিস বলতে রাসূলের হাদিস। এছাড়া কোন ইমামের দিকে, কোন অন্য কোন লিডারের দিকে, অনেক কোন ফকিহের দিকে, অন্য কোন মুজতাহিদের দিকে আমার মাথা যায় না। আমার চিন্তা চেতনা একটা ব্যক্তির দিকে যায়। তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যায়। এইখানে ইমাম ইবনে কাসির বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আমরা ডাকবো। কিয়ামতের দিন আল্লাহ বলেন আমরা ডাকবো প্রত্যেক মানুষকে, লোকদেরকে তাদের ইমামের সাথে। কার সাথে? ইমামের সাথে। ইমাম ইবনে কাসির এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, হাদা আকবারু শরাফিন লিআহলিল হাদিস লিআন্না ইমামহুম আন-নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিসদের, আসহাবুল হাদিসদের এইটাই সবচেয়ে বড় গর্বের বিষয়, অহংকারের বিষয়, শ্রেষ্ঠত্বের বিষয়, যে তাদের একক ইমাম, যাকে ছাড়া তাদের দ্বিতীয় কোন ইমাম নেই। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে এক ইমামের পেছনে তারা উঠবেন। তারা হলে সেই ইমামের নাম কি? ইমামের নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলে আমরা কোন ইমামকে খাটো করি না, হেয় করি না, ছোট করি না। তারা বিরাট আলেম, মুফাসসির, মুহাদ্দিস, ফকি, তারা নিজ নিজ অবস্থান রয়েছেন। কিন্তু আমরা কোনো মধ্যস্থতা মানি না। আল্লাহর মধ্যে, বান্দার মধ্যে যেরকম কোন পীর সাহেব মানি না, কোন ফকির সাহেব মানি না, কোন ঠাকুর সাহেব মানি না, কোন কবর মানি না, কোন মাজার মানি না, কোন কথিত ওলি আউলিয়া মানি না, কাসিম মানি না, গজার মানি না, কিছুই মানি না। সরাসরি আল্লাহর সাথে আমার সম্পর্ক। ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দান। আল্লাহ এবং আমার মধ্যে, আল্লাহ এবং বান্দার মধ্যে যেরকম কোনো মধ্যস্থতা নাই, ঠিক আল্লাহর নবীর মধ্যে, আমাদের মধ্যে কোনো মধ্যস্থতাকারী নেই। আমাদের সম্পর্ক কি? ডাইরেক্ট আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত। মাঝখানে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। আলহামদুলিল্লাহ, যদি আমাদের ভালো মনে হয় গ্রহণ করব, না হলে আমরা গ্রহণ করব না। এখানে কোনো বাধ্যতামূলক নাই, বাধা ধরা বাধা কিছু নেই। একমাত্র আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের ভাষায় একক ইমাম, একক নেতা, একক লিডার, যার আমরা একান্তভাবে অনুসরণ করব। তাছাড়া আর কোনো মানুষ, আর কোনো ইমাম, আর কোনো নেতা, আর কোনো লিডার নিঃশর্তভাবে আনকন্ডিশনে আমাদের আনুগত্য পেতে পারে। একমাত্র এক ব্যক্তি পেতে পারেন। তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাথায় জিনিসগুলো নিয়ে নিন। আহলুল হাদিস, এই জন্য জিজ্ঞাসা করেছিলাম, আহলুল হাদিস আগে না মাযহাবগুলো আগে? আল্লাহর হাদিস আগে, রাসূলের হাদিস আগে। সুতরাং আহলুল হাদিস সবার আগে, তার আগে আর কিছুই ছিল না। এটা বাস্তবতা। সেদিন ভারতের এক উর্দু বক্তব্য কাসিমি সাহেব বক্তৃতা করছিলেন। এই লোক কাহতে হ্যাঁ হানাফি है, शाफी है, मालिकी है, हम्बली है, अहले हदीस कहां से आया? चार मजहब है, एक ही समंदर, একটাই দরিয়া, কোরআন এবং হাদিসের সাগর। এখান থেকে চার মাযহাব বেরিয়ে এসেছে। তা আহলে হাদিস কোথা থেকে আসলো? উনি বলছেন ওই সমন্দর হি কেন আহলুল হাদিস है।
ওই সমুদ্রটাই আহলে হাদিসের সমুদ্র, কোরআন এবং হাদিসের সাগর। যেখান থেকে আপনারা বেরিয়ে এসে কেউ বাঁকা হয়ে গেছেন, কেউ তেরা হয়ে গেছেন, কোখানে চর পড়ে গেছে, কোথাও কোথাও পানি পচে গেছে, কিন্তু ওই মহাসাগর, সেই মহাসাগরটার নামই আহলুল হাদিস। যেখান থেকে বাঁকেরা এসে কেউ কিছু কিছু শুদ্ধের উপর আছেন, কেউ কিছু কিছু অশুদ্ধের উপর আছেন, কেউ বিভ্রান্তিকর পথে আছেন। আপনাদের আমি সমালোচনা করতে চাই না, কয়েকটা উপমা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আজকে যদি বাংলাদেশের বক্তৃতার মাঠগুলোতে আপনি লক্ষ্য করেন, ৮০% বক্তব্যের মাঠ থেকে যে সকল বক্তৃতা হয় সেগুলো কোরআন সুন্নাহর অনুকূলে না বিরুদ্ধে? অনুকূলে না বিরুদ্ধে? আয়েশা এই বলবে, ভক্তির সাথে শুরু করে দেন আল্লাহুম্মা, কই ফুরুত ফুরুত করে চা খাওয়া শুরু করে দিচ্ছে।